সুমিশন তো আইডিগুলোকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের এখানটায় কীর্তনিয়া প্রদীপ পাল আসছে। তো এখানটা কীর্তন হচ্ছে, উনি আসছে। চলো তোমাদেরকে আমি ওখানটা গিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমি চলে আসলাম স্টেজের কাছে। তো এসে দেখছি উনি অলরেডি কীর্তন দেখো কত সুন্দর কথা বলছেন। ভগবানের বাণী শোনা এমনিতেই ভালো, ভগবানের বাণী শোনা মন ভালো থাকে। ওনাকেও স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখতে থাকো আমার ভিডিওটা। সবাই একসঙ্গে বসে গেছে, যেটা কে করলো স্বয়ং মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, দা ভাই যাকে হরিনাম দেবো সে যদি না নেয় তখন কি করবো? দাদা যদি কেউ হরিনাম না নেয় কত মেধ দিবে হাতে, যদি না চাই নাম কত ধরিবে হাতে। যে গাছের ফল ধরে তার গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? নিচের দিকে। উত্তর দেবের তাহলে সুবিধা হবে। উঁচু দিকে না নিচের দিকে? নিচের দিকে। আবার এক আধজন আছে উঁচুও দেখাচ্ছে নিচুও দেখাচ্ছে। ভোটের সময় হয় না, কিছু লোক থাকে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। আগে কে ভোট দেয় অন্তর্জামী ছাড়া কেউ জানে না। এর দিকেও মুড়ি খাচ্ছে, রেজাল্টটা দিলেই জানা যায়। আগে যে দেবে একবার 30 জনের রোজ কেউ দেখবেন এরকম নিচের দিকে দেখাচ্ছে। না না মায়েরা, যে গাছের ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে থাকে। তার মানে কি তাকাবেন, যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম। শাস্ত্র বলল, যদি হও নিচু তবে পাবে নিচু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে একদিন মাথা নাড়তে হবে। যেদিন শরীরে কঠিন রোগ জন্মাবে, বাড়ির লোক 10 দিন 15 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বা কি আর ভালো লাগে না। এই সংসার তোমার কাছে ভাবিনি। শ্বশুর বাড়িতে দেখলাম যেমন, আমি তো একটাই প্রদীপ পাল, আমার নাম ঈশ্বর তিনি এক। মুসলিমরা বললেন, কি বললেন? তিনি বললেন আল্লাহ, আমরা বললাম ভগবান, ওরা বললো তাকে নিয়ে মারামারি করলে তিনি তো বড় দুঃখ পান। এটা করছে কি রে? আমি তো একজন, আমাকে নিয়ে ঝগড়া করছি। দেখুন প্রত্যেকটি মন্দির মসজিদ 4 গির্জার ইট আর সিমেন্টের মধ্যে কোনো ঝগড়া নেই। ঝগড়া বিবাদ সমাজ চাই, সমাজ ভালো হোক, সবাই সবাইকে ভালোবাসতে শিখুন, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে শিখুন। সনাতন ধর্ম কিন্তু শিখিয়ে দিয়েছে অন্য ধর্মের বিরোধিতা করে না। সনাতন ধর্ম কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না। সব ধর্মকে সমানভাবে ভালোবাসে, সব ধর্মকে সম্মান দিতে চায়। আপনার সব ধর্মকে সম্মান দিন, ঈশ্বর তিনি বিচার করবেন। আমি যদি ধর্মের নিন্দা করি, ঈশ্বর আমার বিচার করবেন। আর আমি ধর্মের ভালো কথা বলি, ঈশ্বর তোমার বিচার করবেন। তাই সবাই লক্ষ্য করবো এরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, কাজ করো না, দিয়ে আসি। বলে কেন? ভক্ত যদি তাই মনে কোনো বাঞ্ছা করি, ভগবানের কি শাস্তি নাই? সেই বাঞ্ছাটাই করে ভক্ত যখন ভগবানকে ভক্তি করে থাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? একই কথা মন্দিরে বারবার বলবে তুমি, 1 বছর পর দেখবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে কি আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না? আপনি কি চাইবেন? আপনি ভগবানের মন্দিরে এটাই চাইবেন, কি তুমি আমাকে ভক্তি দাও প্রভু, তুমি আমাকে ভক্তি দাও, যেন ভক্তি সম্পদ নিয়ে সংসার ছেড়ে চলে যাবে। এই সংসার থেকে চলে যাবো, এরা 2-4 দিনের জন্য কাঁদবে, আমার ছবিটা দেওয়ালে টানানো থাকবে। সংসার যেমন কাঁদ তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। সংসারের কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য করো না, নইলে একদিন ঠকতে হবে। বলবে হ্যাঁ কথা বলেছেন, আমি ডাক্তারের দিকে যাবো না, বিজ্ঞানের দিকে যাবো না, আমি যেমন চরক ঋষি, যারা আর্যভট্টের বই পড়বেন, চরক ঋষি বলে দিয়েছেন পরিষ্কার করে। চরক সংহিতায় কি বলেছেন? যে যদি শরীরকে ঠিক রাখা যায়, শরীর ভারী হবে না, 3টে জিনিসকে সবসময় বারবার। এখন ডাক্তাররা বলছে, সেটা কিন্তু বহু আগে মুনি ঋষিরা বলে দিয়ে বসে আছে, কি বেশি লবণ নয়, চিনিও নয়, আর কি তেলও নয়। এই 3টা জিনিস। কিন্তু আমাদের দেখবেন সামনে কিন্তু আবার মিষ্টির দোকান আছে, চিনি নয় বলছো, আমার মিষ্টি দোকানতে মিষ্টি বন্ধ না। দাদা যে খাওয়া সে কিন্তু আপনার কাছে যাবে, মাতাল কে
আপনি বন্ধ করতে পারবেন না, মদের ঠেক যেখানে থাকবেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলে রাখি, কম খাবেন, শরীর কিন্তু ভালো থাকে। এগুলো চরক সঙ্গীত আপনারা যদি করেন তাহলে কিন্তু চরক ঋষি আগে থেকে কিন্তু বলে দিয়েছেন এগুলো। এবং আরো একটা কথা বলেছেন, যেটা বলেছেন খেতে খেতে জল খাওয়ার নয়, খাবার আর বন্ধ করে জল দাঁড়িয়ে জল খেতে নেই বলছে, বারবার যদি দাঁড়িয়ে থেকে জল খাই তবে হাঁটু ব্যথা কোমর ব্যথাটা বেশি হবে। ভবিষ্যতে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা বাড়াবার চান্স নেই ভাবছেন, তারা কিন্তু চরক ঋষি কথা অনুযায়ী দাঁড়িয়ে কোনোদিন জল খাবেন, সবসময় বসে জল খাবেন। এগুলো কতগুলো নিয়ম কিন্তু বলেছেন, কীর্তনের মাধ্যমে আপনাদের ছোট ছোট আপনাদের টিপস দিয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।